ইরি মারা এ কী রে, কেউ দেখছি কাঠ কেটে দিচ্ছে, আবার কেউ দেখছি মাকে গিয়ে নাগল টেনে দিচ্ছে, আবার কেউ দেখছি আদা রসুন বেঁকে দিচ্ছে, আবার কি দাদিমা আবার মুখে চুমো খাচ্ছে। কি ব্যাপার আজকাল এসব কি চলছে চারিদিকে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি কথা বলবো কিছু নতুন ভোগে দাঁড়ানো প্রার্থীদেরকে নিয়ে, যারা এখানে কারোর বাড়ি গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে, তো আবার কারোর বাড়ি গিয়ে রুটি বেলে দিচ্ছে। তো আজকে আমি এইসব মানুষদেরকে নিয়ে কথা বলবো। তো ভিডিও খুবই মজাদার হতে চলেছে, ভিডিও একটু স্কিপ করবে না। চলো তাহলে ভিডিও শুরু করছি। দিদিমা বলেছে তোর ধনী পোকা, ফুলে ভোট দেন মা বোনদের বলে দেন, ফুলে ভোট মা বোনদের বলে দেন, ফুলে ভোট দেন, সকাল সকাল ভোট। হ্যাঁ নিশ্চয়ই, মা বোনদেরকেও তো ভোট দিতে বলবো পদ্ম ফুলে, কিন্তু আমাদের যে 10টা গরু আছে, 10টা গরুর হাফ কেমন খড় লাগে গরু জাবনা করে দেওয়ার জন্য, ওইকে যদি একটু কুচে দিয়ে যেতেন খুব ভালো হতো, তাহলে আমরা ভোঁকে দিতে পারতাম পদ্ম ফুলে। হ্যাঁ জয় বাংলা বলছে ঠিকই আছে, কিন্তু ঘুঁকেগুলো তো মনে হচ্ছে প্রায় শুকিয়েই আছে। আমার মনে হয় বাড়ি থেকে বস্তায় রাখা ছিল, আর বস্তায় না রাস্তায় গেলে দিয়েছে, দিয়ে আর ওগুলো উল্টে পিলকে জয় বাংলা করছেন। এটা কোনো ভোটের প্রচার হলো? করতে হলে করুন, দাড়ি কামিয়ে দিন গিয়ে বাড়ি বাড়ি লোকের। ভোটারের দাড়ি কেটে দিয়ে ভোট চাইলেন প্রার্থী অনুপ কুমার সাহা। ইরি মারা, বলতে না বলতে দাড়ি কাটতে চলে এসছেন। আচ্ছা ঠিক আছে, দাড়ি কাটছেন কাকুন, কিন্তু সাবধানে কাটবেন, কেননা দেখতে পাচ্ছেন কাকার মুখের অবস্থা। কাকার মুখের দিকে চেয়ে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে কম ভয় করছে, কখন দাড়িটা কাকা হবে, কখন ছুটে মেরে বাড়ির দিকে পালাবে। কেননা মাকে কাজ করছিল, মাকে ধরে এনেছে দাড়ি কাকার জন্য। একে তো দাড়ি কাকার মুখে নেই, অথচ তার উপরে আবার ব্লেক চালিয়ে যাচ্ছে বারবার। যদি কেটে গেছে রে বাবা, ওখান থেকে বেঁচে তো ফিরতে পারবেন না, উল্টে আবার ভোটটাও চলে যাবে। নারায়ণগড়ে প্রচারে চমক, সেলুনে ঢুকে খদ্দেরের দাড়ি কামালেন বিজেপি প্রার্থী। সর্বনাশ, এবার মনে হয় গেল সেলুনগুলোতে চাকরিগুলো, কেননা এখন যা লেগেছে এরা সেলুনে হঠাৎ ঢুকে যাচ্ছে, গিয়ে কার দাড়ি কামিয়ে দিচ্ছে, কার চুল কেটে দিচ্ছে, কোনদিন এরা না নাপেত খুলে বসে থাকে। আর চারিদিকে ওগুলো কারা? ওরা ওকে লাইনে দাঁড়িয়ে আছে নাকি চুল কাটানোর জন্য? বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি তো এতদিন জানতাম যে 15ই আগস্টে পতাকা উদযাপন করার সময় আমরা বন্দে মাতারাম বলে আমরা উদযাপন করি। তো দেখছি আবার রুটি বেলার সময়ও পর্যন্ত বন্দে মাতারাম বলছে। এটা একটা নতুন জিনিস শেখা হয়ে গেল। আর রুটি বেলছে আমার মনে হয় রুটি 4-5টা পকেটে করে নিয়েই পালাবে, কারণ আর ভোগের আগে রুটি আর ভোগের পরে কাকা, এটাই তো নিয়ম। কি গো ঠাম্মা, নিজের বাড়ি রান্না বাদ দিয়ে লোকের বাড়ি গিয়ে রান্না করছেন, কি ব্যাপারটা একটু খুলে বলুন, কি হয়েছে? দিদি ভাই রান্না করতে করতে কোথায় একটা গেছিল, তো তরকারিটা পুড়ে যাচ্ছিল। আমি মহিলা হয়ে কি করে তার তরকারিটা পুড়ে যায় দেখতে পাই, আমি সেই জন্য একটু কড়াটা নেড়ে দিলাম, দিয়ে তার তরকারিটা নামি। বাহ ঠাম্মা বাহ, এমন মানুষকে কি ভোগ না দিয়ে থাকা যায়? তোমাকে আমি দুবার ভোগ দেবো, একবার ভোগ দেবো, আবার ফের ভোগ দিয়ে তুলেও নেবো, কেননা তুমি যা মহান কাজ করেছো। বাহ, দিলেন তো আর একটা মিথ্যা কথা বলে দিদির নামে। দিদি আপনাকে বলেছে যে যান লোকের বাড়ি বাড়ি গিয়ে চেকাই বুনে দিন, আর চেকাই যা বুনছেন ভালো কথা, ওটা পুরো বুনে দিয়ে যান। ঠাকুমার কাজটাও নষ্ট হলো, অথচ এদিকে ভোগারটাও নিয়ে চলে গেলেন। হ্যাঁ আচ্ছা, ভোগের পরে বাঁশ দেবেন, তাই আগাম কঞ্চিগুলো নিয়ে যাচ্ছেন, তাই তো, যাতে ভালো করে দিতে পারেন। ঠাকুমার ঘাড়া থেকে কঞ্চিকা নিয়ে মনে করছেন খুব বাহাদুরি কাজ করেছেন, আর গানটা লাগিয়েছেন দেখুন যেন একেবারে দেশভক্তি, খুব দেশভক্তি দেখাচ্ছেন, তাই না? দেখা যাচ্ছে একদম তিনি হাত লাগিয়েছেন, সম্ভবত রাস্তার কাজ হচ্ছে বা পিচ তৈরি দেওয়া হচ্ছে, সেই কাজে হাত লাগিয়েছে। এইটাই, এটা আবার কি রাস্তার কাজ করতে চলে এসছে? আর আমি একটা কথা বুঝতে পারছি না, রাস্তার কাজ করছেন করুন, চশমা আর পাঞ্জাবি পাজামা পরে কে রাস্তার কাজ করে? আর আপনারা রাস্তার কাজ করতে আসেন ঠিক কথা, কতক্ষণ করেন? 5 মিনিট 2 মিনিট করে তো পালান, কেন বেকার কাজটা নষ্ট করতে এসছেন বলুন তো? আমাদের কাজ আমাদেরই করতে দিন। এখানে আবার দেখছি একটা ঠাম্মা ঘাস তুলছে নাকি তোলা রয়েছে, কিছু তো বুঝতে পারছি না। আবার এখানে দেখছি একটা কাকু হাতে ঘড়ি পরে লেগে গেছে, মাকে আলো তুলছে। বাহ বাহ, খুব ভালো কাজ করছেন এরা। বাজারে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী, প্রচারে গিয়ে দোকানে ঢুকে চপ ভাজলেন তৃণমূল প্রার্থী। ইরি মা, এটা আবার কি? এটা দেখছি দোকানের ভেতরে পর্যন্ত ঢুকে গেছেন আপনারা। ঠিক আছে, চপটা ভাজেন, চপের সঙ্গে যেন পেঁয়াজ আর বেগুনিটাও ভেজে দিয়ে যাবেন, তাহলে একটু দোকানদারের ভালো হয়। আর আপনারা তো ভোঁকের আগে যা সেবা করছেন, মনে হচ্ছে ভোঁকের পরে অনেক কিছু করবেন, কিন্তু আপনাদের দেখা যায় না, সব পালিয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেউ মন থেকে নেবেন না, সবাই ফানি হিসেবেই নেবেন, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা আমরা বানানো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইকও করে দেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।